মিসেস শর্মা, রিল্যাক্স, চিন্তা করার কোনো কারণ নেই। উনি একদম ঠিক আছেন। তবে সবার আগে এই ইয়াং ম্যানকে আমাদের ধন্যবাদ জানানো উচিত। ওনার কুইক অ্যাকশনের জন্যই ওনাকে চটপট হসপিটালে আনা সম্ভব হয়েছে, না হলে বিপদ ঘটে যেতে পারত। ওয়েল ডান ইয়াং ম্যান। ওনাকে বাড়ি কবে নিয়ে যেতে পারবো? আরে আজকেই আমি আপনার বাড়িতে পুরো সেট আপ করে দেব। আর একটা কথা, কম করে অন্তত 1 মাস ওনার সমস্ত মেডিসিনস আর ডায়েটের সম্পূর্ণ খেয়াল রাখতে হবে। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি তো একদম একা হয়ে যেতাম। থ্যাংক ইউ সো মাচ। তুমি ওর প্রাণ বাঁচিয়েছো, সেই জন্য আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ বন্ধু। কাম হিয়ার। তুমি আমার অনেক উপকার করেছ। থ্যাংক ইউ সো মাচ। আমায় কথা দাও যে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। মারো মারো। মারো। এই বাচ্চাটা আবার কে? আমাদের কোনো সন্তান নেই। যদি তুমিও চলে যাও তাহলে। স্যার স্যার, আপনি এখন আপাতত রেস্ট নিন। এইসব কথা ভাবার সময় নয় এইটা। তুমি আগে আমায় কথা দাও, তুমি আমায় ছেড়ে কোনোদিন যাবে না। কথা দাও যে তুমি সারা জীবন আমার কাছে থাকবে। কিন্তু বীর কোথায় আছে? ওকে কোথায় লুকিয়ে রেখেছে এরা? স্যার, আমি প্রমিস করছি, যতক্ষণ আপনি ঠিক না হচ্ছেন আমি কোথাও যাব না। থ্যাংক ইউ সো মাচ। এখানে থাকার প্রমিসটা তো করে ফেললাম, কিন্তু তনু আর অঙ্গদ যদি আমায় দেখে ফেলে তাহলে? ড্রাইভার, তুমি গিয়ে একটু সব ফর্মালিটিস গুলো করে এসো, তারপর আমরা বাড়ি ফিরবো। তানিয়া প্লিজ আমার কথা শোনো। আজকের পর ওকে তুমি আর ড্রাইভার বলে ডাকবে না। আরে আমি এখনো তোমার নামই জিজ্ঞেস করিনি। কি নাম তোমার? স্যার, আমার নাম জয়দীপ। স্যার, জয়দীপ নাম আমার। নাইস নেম। থ্যাংক ইউ জয়দীপ। থ্যাংক ইউ সো মাচ। ভালো হয়েছে যে সবাই বাইরে আছে, আমি শান্তিতে চেক করতে পারবো যে বীর ভেতরে আছে কিনা। এখানে তো কেউ নেই।
ওপরওয়ালা, এটাই আমার শাস্তি যে আমি অঙ্গদ আর তনুকে একসাথে দেখে রোজ প্রতিটা মুহূর্তে কষ্ট পাই, ঠিক যেমন তনু কষ্ট পেত। এটাই আমার শাস্তি এবং এটাই আমার প্রায়শ্চিত্ত। কিন্তু ওপরওয়ালা ব্যাস একটাই দয়া করো আমার প্রতি, ওরা যেন আমাকে কখনো দেখতে না পায়। তনুকে সব কুনজর থেকে বাঁচিয়ে রেখো ওপরওয়ালা। ভালো করে কি বাচ্চাদের মতো করছেন আপনি। Out কি করে টাচও করেনি। আপনি তো No, no, রিয়ার no, থেকেও no, বাজে cheating. খেলেন। আরেকবার ঘ্যামা শট, দারুণ ব্যাপার বিরাট কোহলি। বলটা গেল কোথায়? বলটা নিয়ে এসো। পপিন্স পেলে বলটা? অঙ্গদ কি হলো? আজ তো তুই খুব জোর বেঁচে গেলি জ্যাসমিন, না হলে ওই বলটা তোর উইকেটে নিয়ে নিত। আর এই তনু তো অঙ্গদের সাথে আছে, আর দেখলাম তো বেশ সুখেই আছে। তাহলে বীর গেল কোথায়? থ্যাংক ইউ, আমি ঠিক আছি। দেখে নিন একবার প্লিজ। ওকে স্যার। জয় বাবা, তুমি কি একটু রেস্ট নাও? সারা রাত জেগে তুমি খুব টায়ার্ড। আপনি যতক্ষণ না ঠিক হচ্ছেন আমি কি করে রেস্ট করতে পারি? জয়, তুমি আমার সাথে স্টোর রুমে চলো তো। আমি ওর জন্য কিছু ব্ল্যাঙ্কেটস বার করব। চলো। জয় তুমি যাও, আরে এখানে ডাক্তার আছে, নার্স আছে, আমি ঠিক আছি। তোমারই তো বাড়ি, যাও না। চলো। কেমন আছিস? মিট মাই লাভলি ফিয়ন্সে তনু। তনু ম্যাডাম, ও আমার বিজনেস পার্টনার বরুণ। আমরা একসাথে অনেক প্রজেক্ট করেছি। হ্যালো, হাই। তুমি কি শুনেছো অঙ্গদ? কি? কাল রাত্রে মিস্টার শর্মার হার্ট অ্যাটাক হয়েছে। শর্মা আঙ্কেলের? কালকে তো ওনার সঙ্গেই ছিলাম। আরে তুই বলিসনি কেন আমাকে? আমি নিজেই এখনই জানতে পারলাম। আমি ওখানে যাবো, তুই কোন হসপিটাল বল। ওনার ওয়াইফের সাথে এখনই কথা বললাম, ওনাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে গেছেন। ঠিক আছে, আমি দেখে আসছি, তুই এখানে সামনে নে। অঙ্গদ, আমিও আপনার সাথে যাব। হ্যাঁ ঠিক আছে, চলুন। আমাকে একটু উপরে ওঠাতে হবে। ম্যাম আপনি সরুন, আমি না, আমাকে না একটু পার্সোনাল জিনিসও নামাতে হবে। চলো, ওঠাও আমাকে, ওঠাও না।
ম্যাম আরে উঠাও না। সরুন, আমি 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 নামিয়ে দিচ্ছি। এতটাও ভারী নই আমি। আরে ম্যাম 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 আমি ম্যাম ম্যাম আমি একটা কাজ করছি, আমি টুল নিয়ে আসছি, আপনার যা নামানোর দরকার নামিয়ে নিন। এ নিজেকে কি মনে করে, ভদ্রতা নাকি অ্যাটিটিউড? দেখছি আমার থেকে কতদিন বাঁচতে পারো। কি হলো জ্যাসমিন? এত চিন্তিত কেন তুই? আমার নকল ফিয়ান্সের সাথে আমায় খুশি দেখে তোর ভালো লাগছে না? না, ভালো লাগছে না, কারণ তুই আমার সুখ শান্তি কেড়ে নিয়ে ওই অঙ্গদের সাথে আনন্দে আছিস, ফুর্তিতে আছিস। সারা জীবন এটাই তো করে এসেছিস, তাই না? তুই কখনো মা বাবার বাড়ি থেকে আমাকে তাড়িয়েছিস, কখনো বীরের বাড়ি থেকে আমাকে তাড়িয়েছিস, কিন্তু এত বেশি ওড়ার কোনো প্রয়োজন নেই রে। কারণ তোর এই খুশি, তোর এই সুখ, এই সব কিছু আমি একদিন কেড়ে নেব তোর থেকে। তোরও মাথার উপর থেকে ছাদ কেড়ে নেব। সেটা তো তুই করবি, কারণ কেড়ে নিতে তুই খুব ভালো করেই পারিস। চলে গেছিলিস না তুই আমার সব কিছু কেড়ে নিয়ে ক্যানাডায়? তাহলে ফিরে এলি কেন? আর কোথায় গেল তোর মঙ্গলসূত্র, তোর চুড়ি? খুব অহংকার করে দেখাচ্ছিলিস তো, ক্যানাডায় গিয়ে বড় পার্টি দিতে চেয়েছিলিস। ফিরে এলি কেন জ্যাসমিন? আর কিচ্ছু বেঁচে নেই আমার জীবনে, সব কিছু শেষ করে দিয়েছিস তোরা সবাই মিলে। আর আমাকে কষ্ট দিয়ে ওই তনু আনন্দে আছে, হাসছে, খেলছে। না, এটা আমি কিছুতেই হতে দেব না। খুব তাড়াতাড়ি আমি তোর হাসির আওয়াজটাকে আর্তনাদে বদলে দেব। যদি আমি সুখে না থাকতে পারি, তাহলে ওই তনুরও সুখে থাকার কোনো অধিকার নেই। যতক্ষণ না বীরের কোনো খোঁজ পাচ্ছি, আমি তনুর জীবনটাকে ছাড়খাড় করে দেব। অঙ্কদ, সাবধানে। সরি, আসলে খুব চিন্তায় আছি। আই মিন, শর্মা আঙ্কেল আমার জন্য এত কিছু করেছে, আমার ওনার কাছে থাকা উচিত ছিল এই সময়, সবার আগে। কিন্তু এতে আপনার কি দোষ অঙ্গদ? আমরা তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যাচ্ছি, তাই প্লিজ রিল্যাক্স আর একটু সাবধানে গাড়ি চালান। রাস্তায় ট্রাফিক খুব হবে, আমি লেফটের রাস্তা আছে, ওটাই নিয়ে নিচ্ছি। স্টার্ট নিচ্ছে না, কি যে প্রবলেম হলো কে জানে। অঙ্গদ, অটো বা ট্যাক্সি নিয়ে নি। ক্ষেতের মধ্যে দিয়ে অটো বা ট্যাক্সি কি করে যাবে? এখানে তো গরুর পিঠে চড়ে যেতে হয়। ফোনই করে নি। আরে না না, আমি স্যুপ খাবো না, আমার একদমই ভালো লাগছে না খেতে। ফোনটা ধরো তো আমার। আরে এসব নাও আমার তুমি। ভালো লাগে আরে না এটুকু তো খেতে। খেতেই হবে। কে ফোন করেছে? আরে ধরো না। আসলে ম্যাম আপনার ফোন আমি কি করে তুলি? আরে কেউ যখন ফোনটা করেছে, ফোনটা ধরো না তুমি।